আসসালামু আলাইকুম বন্ধুরা, SKM ক্রেপ পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর কুশি কাটা দিয়ে তৈরি ফুলটি। এই ফুলটি আমি কিভাবে তৈরি করেছি সেই টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফুলটি তৈরির জন্য আমি এখানে সামারিয়ান দুটি রঙের সুতা নিয়ে নিয়েছি, সাদা এবং গোলাপি দুইটা সুতা নিয়েছি। প্রথমে আমি সাদা সুতাটা দিয়ে কাজ শুরু করব। এজন্য সুতাটাকে প্রথমে একটা ম্যাজিক রিং তৈরি করে নেব। এই যে এভাবে করে একটা ম্যাজিক রিং তৈরি করে নিয়ে এখানে তিনটা ডাবল চেন করে নিচ্ছি। তিনটা চেন সমান একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এবং পরবর্তীতে আরও তিনটা চেন করে মোট দুইবার ডাবল কুশি করে নেব। দুইবার ডাবল কুশি করে মাঝখানে একটা চেনের স্পেস দিয়ে আবারও দুইবার ডাবল কুশি করে নেব। আবার একটা চেন, দুইবার ডাবল কুশি, একটা চেন, দুইবার ডাবল কুশি, একটা চেন, 1 2 3 4, দুটো ডাবল কুশি, একটা চেন। এই কাজটা আমি 6 বার করে নেব। 1 2 3 4 5 বার হয়েছে, আরও একবার করব। দুইটা ডাবল কুশি আর একটা চেন দিয়ে এই যে 3 নাম্বার চেনের মধ্যে সুতোটাকে জয়েন্ট করে দেব। এখানে একটা এক্সট্রা চেন নিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি। সুতোটাকে আমি এই কাটার সাহায্যে এভাবে এর ভিতরে ঢুকিয়ে নেব। তৈরি হয়ে গেল প্রথম স্টিচের কাজটা। এবার আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। এর জন্য এখানে আমি গোলাপি সুতাটা ব্যবহার করব। তো এখানে একটা স্লিপ নট তৈরি করে নিচ্ছি। তারপর যে কোনো একটা চেনের গ্যাপের মধ্যে জয়েন করে দিছি। চার 5 6 7 8 9 10। এখানে আমি মোট 10 বার ডাবল কুশি 10টা চেন করে নিচ্ছি। 10টা চেন করে সেম ঘরে সুতাটাকে জয়েন করে দিচ্ছি। পরের একটা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। তারপরে যে একটা 1 চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমি আবারও 10 বার চেন করে নিচ্ছি। 5 6 7 8 9 10। 10টা চেন করে সেম ঘরের মধ্যে জয়েন করে দিচ্ছি। পরের চেনের মধ্যে একবার স্লিপ স্টিচ করে আরও একটা চেনের গ্যাপের মধ্যে পার হয়ে যাচ্ছি। আবারও 10 বার চেন করে নেব। 5 6 7 8 9 10। 10টা চেন করে সেম ঘরে জয়েন করে দিচ্ছি। তো এইভাবে করে আমি এখানে 6টা পাপড়ি তৈরি করে নিচ্ছি। ফিরে আসছি। তো দেখুন এখানে আমি 6 বার করে নিয়েছি এবং লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপ স্টিচ করে পরেরটায় জয়েন্ট করে দিলাম। তো এবারে হুকটাকে সুতার সঙ্গে পেঁচিয়ে এই যে রাউন্ডটা তৈরি হয়েছে এর মধ্যে ডাবল কুশি করে নিচ্ছি।
এখানে আমি মোট 10 বার ডাবল কুশি করে নেব। 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমি মোট 10 বার ডাবল কুশি করে নিয়েছি। তারপরে 3টে চেন করে নিচ্ছি, সেম করে আবারও ডাবল কুশি করে নিচ্ছি। আবারও আমি এই পাশ থেকে 10 বার ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 8 9 10। 10 বার ডাবল কুশি করে এই যে চেনটা আছে এখানে জয়েন্ট করে দেব। মিডলে অংশে এখানে আমি জয়েন্ট করে দিছি। তো এখানে আমার একটা পাপড়ি করা হয়ে গেল। দেখুন সেমভাবে আবারও হুকের সঙ্গে সুতাটা পেঁচিয়ে এই পাপড়ির উপরে 10 বার ডাবল কুশি করে নিতে হবে। দশ বার ডাবল কুশি করে আপনাদের বোঝার সুবিধার্থে আমার আরও একবার দেখিয়ে দিচ্ছি। 4 5 6 7 8 9 10। সুতাটাকে এভাবে টেনে একটু গুছিয়ে দিচ্ছি। 3 বার চেন করে নেব। 3 আবারও সেম করে ডাবল কুশি করে নেব 10 বার। পাঁচ 6 7 8 9 10। 10 বার ডাবল কুশি করে এই যে মাঝখানে যে অংশটা এখানে জয়েন করে দেবো। তো এভাবে করে বাকি 4টা পাপড়ি করে ফিরে আসছি। দেখুন পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 10 বার ডাবল কুশি করে নিয়েছি। লাস্টে এই যে এখানে চেনের গোড়াতে যে চেনটা আছে এখানে জয়েন করে দিচ্ছি। একটা এক্সট্রা চেন নিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি। সুতোটাকে হুক বা সুচের সাহায্যে লুকিয়ে নিতে হবে। তো দেখুন আমার ফুলটা কতটা কিউট হয়েছে দেখতে।
এই ধরনের ছোট ছোট কুশি কাটার ফুল দিয়ে অনেক কিছু ডেকোরেশন করা যায়। এই ফুলগুলো দিয়ে একটার সঙ্গে আরেকটা জুড়ে জুড়ে কিন্তু টেবিল রানার, ম্যাট এগুলো তৈরি করা যায়। তো আপনারাও চাইলে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই আমার ফুলটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।